ইয়া রাসূলুল্লাহ, অনেক নবীগণ সবার তো উম্মত ছিল, কিন্তু আপনি উম্মতের জন্য যেমন করে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে কদম মুবারকে পানি মুবারকে ফুলে গেছে। পাথরের আঘাত খাইয়া আপনি উম্মতের জন্য কেঁদেছেন, গর্তের মধ্যে পয়রা উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখে উম্মতের জন্য কত পানি মুবারক ঝরেছে, আমি জিবরাইল ছাড়া পৃথিবীর কেউ এত পানি মুবারক দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, যুবকরা আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে, জীবনে অনেক জায়গায় গিয়ে বলেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার আমি জিবরাইলকে অনুমতি দেন, আমি উহুদ পাহাড় থেকে আমি পাথরগুলো টেনে এনে আমি তাদের মাথা ছিন্ন ভিন্ন করে ফেলি। আপনি বলছেন জিবরাইল না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, এরপরও আপনি পাথরের আঘাত খেয়েও আপনি উম্মতের জন্য কেঁদেছেন। এত পানি আর কাউকে জড়াইতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পাখাগুলো যদি মুলসেলের উপরে বিছাইতে পারি, যেন আপনার উম্মতকে 20 দিন মতন জান্নাতে ঢুকাইয়া দিতে পারি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে দুজাহানকে দুনিয়া থেকে নেওয়ার আল্লাহর দিদারে নিবেন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এই কথাগুলো আমি মুখে মুখে বললাম, এখন আমি আপনাকে নবীকে নিয়ে কেন জিবরাইল কখন আসলেন, কিভাবে জামা মুবারক পরালেন সেই কথা বলবো না, সময় চলে যাবে। এই জন্য আমি আসমান থেকে ওয়াজটা শুরু করলাম। আমি শুধু একটা টাচ দিয়ে গেলাম যে কবরের ভিতরে নবী ছিল, নবীর নাম কি? মুসা নবী। এই দুনিয়ার জমিনে ইব্রাহিম নবীর রওজা আছে, জাকারিয়া নবীর রওজা আছে, ইউনুস নবীর রওজা আছে, দাউদ নবীর রওজা আছে। সব নবীর রওজা দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর রওজার উপর দিয়া রুট ম্যাপটা বানাই নাই, এই রুট ম্যাপটা বানাইছে মুসা নবীর রওজার উপর দিয়া। এর কারণ হলো আল্লাহ মুসা নবীরে বুঝালেন, ও মুসা, তুমি আমার দেখার জন্য তোর পাহাড়ে এসেছো, আমি আল্লাহকে অ্যাপ্লাই করেছো, আমি আল্লাহ তোমারে দেখা দেই নাই, একবার তাকায় দেখো আমার হাবিবুল্লাহ আমার দিদারে আসতেছে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী আপনার নবী প্রথম আকাশের মধ্যে গেল, আল্লাহু আকবার বলেন না কেন? ওই আসমানের মধ্যে যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হলো, ওই নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আদম নবীর রওজাটা দুনিয়ার জমিনে আছে না নাই? আবার একই আদম নবী মসজিদে আকসাই নবীর পিছনে নামাজ পড়ে কি পড়ে নাই? একই আদম নবী আবার প্রথম আকাশে আমার নবীকে সালাম দিয়া বরণ করে, আহলান সাহলান সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পর ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আকাশে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে যাওয়ার পর হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। সপ্তম আকাশে যাওয়ার পর আমার নবী হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। ওয়াজটা কিন্তু আমার উদ্দেশ্য এটা নয়, আমার উদ্দেশ্য হলো
আমার নবী মেরাজে যাওয়ার সময় মুসা নবীকে রওজা মুবারকে দেখলেন দাঁড়ায় নামাজ পড়তেছে, জেতা না জিন্দা না মরা। এই মুসা আলাইহিস সালাম ওই মসজিদে আকসার ভিতরে নবীর পিছনে ইক্তেদা করলেন। আবার একে মুসা নবী আসমানের মধ্যে আমার নবীকে সালাম দিয়ে রিসিভ করলেন। তাইলে মুসা নবী কি তিনজন না একজন? আরো জোরে বলুন। সিরাজনগর দরবার চারটা খান্না বিষয় না, সিরাজনগর দরবার আকীদার ক্ষেত্রে অনর দরবার, কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, আমার কথা তো বুঝে আসবে না, বেশি বললেই বলেন চিল্লা চিল্লি করি। আপনারা নাম দেন মুফাসসির, নাম দেন মুহাদ্দিস, নাম দেন মুহতামিম, বড় হুজুর। আমরা যখন কথা বলি আমাদেরকে বলেন আমরা লেখাপড়া জানি না, তবে আমি দায়িত্বহীন কণ্ঠে আপনার নখদর্পণে সিরাজনগর দরবার থেকে ওই কথাটাই জানাই দিতে চাই। প্রয়োজনে চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। মুসা নবী রওজার ভিতরে, মুসা নবী মসজিদে আকসায়, এই মুসা নবী আসমানের উপরে। মুসা নবী তিনজন নয়, মুসা নবী একজন, এক মুসা কালিমুল্লাহ। আল্লাহকে দেখতে চাই, আল্লাহ দেখা দেয় না। ওই মুসা কালিমুল্লাহ একই টাইমে তিন জায়গায় নবীর সঙ্গে দেখা হয়। আবার আপনাদের কাছে প্রশ্ন হলো, মুসা নবী যদি একই সময় তিন জায়গায় থাকতে পারে, আমার নবী হায়াতুন নবী সিরাজনগর দরবারে আসার ক্ষমতা, দেখার ক্ষমতা আসে না? না। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে দেখবেন কেমনে? আপনাদের চোখে তো লাগাইছেন আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগাইছি সিদ্দিকে আকবরের চশমা। মেরাজের সত্যতার চ্যালেঞ্জ করতে গিয়ে আবু জাহেল দলিল চায়, সিদ্দিকে আকবর বলে দলিল লাগবে না, রসুল বলছে বিশ্বাস করে ফেললাম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা একটু তিতাই লাগবে, কিন্তু মাথা ঠিক রাখবেন। দেখছেন আমি খুব ঠান্ডা মাথায় কথা বলতেছি, ওয়াজটা বুঝাই যাইতেছি যেন ওয়াজটা বুঝেন আপনারা। রাসূলুল্লাহর মেরাজ এটা প্রেমের খেলা। এটা কি খেলা? প্রেমের খেলা। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব 7টা আসমান পাড়ি দেওয়ার পর সেখানে একটা মসজিদ, যেই মসজিদে ফেরেশতারা ঢুকে আর বের হয়, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে সকালবেলা 70,000 প্রবেশ করে, সন্ধ্যাবেলা 70,000 আবার বের হয়ে যায়। আবার 70,000 প্রবেশ করে সকালবেলা তারা বেরিয়ে যায়। এইভাবে তারা 70,000 ভিতরে ঢুকতেছে, সকাল সন্ধ্যা তারা বের হয়ে যাচ্ছে। আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, অল বডির মধ্যে যে গোশতের টুকরাটা সুস্থ থাকলে অল বডি সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হলে অল বডি অসুস্থ হয়ে যায়। আপনার কাছে জিজ্ঞাসা, ওই টুকরাটার নাম কি? ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব। ওই টুকরার নাম হলো কলব। মানুষ একটা গুনাহ করলে ওই টুকরার ওই কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে যায়। বাজার থেকে ফল খেলে গায়ের মধ্যে বল হয়, এই কলবের একটা খাদ্য আছে, 3 বেলা ভাত খাইলে কলবের খাদ্য পূরণ হয় না। একমাত্র গিজাউল কলবে জিক্রুল্লাহ, এই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল ইলমু ইলমানে, ইলম হলো 2 প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। তরিকতের ভাষায় যদি ধরি, ইলম 4 প্রকার।
এলমে শরীয়ত তরিকত হাকিকত মারিফত বালাগাত মানতিকের কায়দায় যদি বলি এলেমটা দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। ও যুবক, আবার এক প্রকার এলেম আছে। এই দরবারে দেখবেন কিছু কিছু সাধারণ মানুষও মুরিদ আছে যারা মাদ্রাসার বারান্দায় যায় না, যারা স্কুলের বারান্দাও যায় না, কিন্তু এদের এলেমের কাছে বড় বড় আলেমরা পর্যন্ত হার মানে। এটা কেমনে? এটা সোহবতের মাধ্যমে। সোহবতের মাধ্যমে সাধারণ বান্দাও আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশ লাগে না। সিনডি যারা চালাই তারাও ওলি আল্লাহ হতে পারবে। আর কোনো ধরনের লেখাপড়া নাই, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে থাকিয়া এমনভাবে রিয়াজত করার পর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটা এলেম সিনার মধ্যে দিয়ে দেয়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। এই জন্য আমার নবী, আপনার নবী আল্লাহর দরবারে আল্লাহর মহান দিদারে চলে গেলেন। চলে যাওয়ার প্রাককালে যখন তিনি বাইতুল মামুরে গেলেন, বাইতুল মামুর দেখা যখন সামনে বাড়লেন, ওই মুহূর্তে আমার নবী চারটা নদী দেখতে পেলেন। দুইটা হলো প্রকাশ আর দুইটা হলো অপ্রকাশ্য। এখন প্রশ্ন হলো, হুজুর প্রকাশ্য দুইটা নদী কি আর অপ্রকাশ্য দুইটা নদী কি? প্রকাশ্য নদী হলো জান্নাতের নহর সমূহ, যেগুলো আমরা দেখি না, কিন্তু আমার নবী নিজে জান্নাতের নহরগুলো দেখে এসেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে আরসাল করেছি, রিলিজ করেছি, পাঠিয়েছি সাক্ষ্যদানকারী হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। আমার নবী জান্নাত দেখেছেন, আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করেছি। আমার নবী আল্লাহকে দেখেছেন, আমার নবী এসে আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করেছি। আমার নবী জান্নাত দেখেছেন, আমরা দেখি নাই, আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করেছি। আমার নবী জাহান্নাম দেখেছেন, কিন্তু আমরা দেখি নাই। হাউজে কাউসার দেখেছেন, আমরা দেখি নাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, অনেকগুলা নিদর্শন আমার নবী নিজের চক্ষু মুবারকে দেখেছেন, আমরা দেখি নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী প্রকাশ্য দুইটা নদী, অপ্রকাশ্য দুইটা নদী। ওই অপ্রকাশ্য নদী হলো জান্নাতের ঝর্ণা সমূহ, জান্নাতের নিয়ামত সমূহ। যেমন আমার নবী রওনা দেওয়ার পর হঠাৎ করে একটা ঘর দেখলেন। একটা জিনিস তাকায়া দেখেন, আসমানটা আমার আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটা যে বানাইছে, ওই ঘরের মধ্যে আমার নবী বলেন চারটা খুঁটি। এই দুনিয়ার 70টা চাইতে আরো বড় হলো সেই ঘরটা। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ চারটা খুঁটি বানাইছে। চারটা খুঁটির মধ্যে চারটা আরবি লেখা আমার নবী দেখতে পেলেন। একটা খুঁটি থেকে শরাবের নদী বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, আর একটা নদী থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, আল্লাহ ও সিরাজনগর দরবারে বাবা, রাত্র 3:30 বেজে যাচ্ছে মনে হয়, প্রায় 2:35 মিনিট, 3:35 মিনিট বেজে গেছে, 3:30 বেজে গেছে, পার হইয়া গেছে। একটু জবানটা খুলে বলুন, নিয়ামত দেওয়ার মালিককে। এই আওয়াজে মানি না, জোরে বলেন, নিয়ামত দেওয়ার মালিককে। শুধু আজকে হাজার হাজার মানুষগুলা দেখছি চাতক পাখির মতন বসে আছেন, এই জন্য আমার মায়া লেগে গেছে। আমি ডানে বামে যাব না, শুধুমাত্র আপনাদের অন্তর নবীর মহব্বতটা দিয়া যায়। আমার নবী বলেন, আল্লাহ এত সুন্দর পানি, 4 রঙের পানি, এই পানিগুলোর উৎস কোথায়? ট্যাপ দেখতেছি এখানে, টাঙ্কিটা কোথায়? কথার কথা হলো দেখতেছি লাইন দেখা যায় 4টা, কিন্তু হাউসটা কোথায়? আল্লাহ বলে, ও বন্ধু, ওই হাউসের মালিক তো আল্লাহ, আমি আল্লাহ, আপনি নবীকে বানায়া দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু গো, আবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আর নেক আমলদারের জন্য এমন জান্নাত দিবে যাদের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত। আমার নবীর প্রশ্ন করি, নবী গো, আল্লাহ যে আপনাকে হাউসটা দান করছেন, এই হাউস
হাউসটা আল্লাহ কোন জায়গায় বানাইছে? আমার নবী বলেন আল্লাহ আমার একটা মিম্বর দিবে, মিম্বারি আলা হাউজি, ওই হাউসটার উপরে থাকবে আমি নবীর মিম্বর। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আকাশের মধ্যে তারকা আছে, তারকার চাইতে আরো বেশি তারকা পরিমাণ প্লেট বানাইছে, পেয়ালা বানাইছে। ওই মিম্বরে বসে বসে আমার নবী উম্মতের জন্য হাউজে কাউসারের পানি সাপ্লাই করবে। আল্লাহু আকবার বলেন না কেন? কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? মেরাজ মানে হলো গোপন ঘর, মেরাজ মানে হলো প্রেমের খেলা। আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলতেছেন আল্লাহ এত সুন্দর পানি, এই পানিগুলো আমার উম্মতের কার জন্য আপনি লিখে রেখেছেন? আল্লাহ বলে বন্ধু আপনি দুনিয়ার জমিনে গিয়ে বলবেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রঙের পানি তাদের জন্য বরাদ্দ করে দিলাম। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, কথাই তো কথা বেড়ে যায়। 2টা নদী প্রকাশ্য, 2টা নদী অপ্রকাশ্য। অপ্রকাশ্য নদী হলো যা আমরা দেখি নাই কিন্তু নবী দেখছে। আমাদের জন্য যা অপ্রকাশ নবীর জন্য প্রকাশ। নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বাইতুল মামুর সফর করে সিদরাতুল মুনতাহায় গেল। আল্লাহু আকবার বলেন না কেন? আমি বুঝতেছি আপনাদের ঘুম আইতাছে। সত্যি করে আমি একদম ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি না, কোনো শুরুতে কি কোনো ধরনের চিল্লাচিল্লি করছি? এই রজবের মাসে যদি একটু যদি নবীর শানটা বলে না যায় তাহলে এই তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম ওরা তো মেরাজের ইতিহাস জানতে হবে। কথা বলেন ঠিক না? আর ইউটিউবে এসে তো অনেক ছেলেদেরকে বিমুখ করে ফেলতেছে। আমরা ইউটিউব বক্তা, ফেসবুক মুফতি, গুগল মুফাসসিরের দরকার নাই। আমাদের আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী আছে, আছে কি না বলেন? বাস ইনশাআল্লাহ মারহাবা বলেন। আরো বড় করে মারহাবা বলেন না কেন? আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন ও নবী আমি আর সামনে যেতে পারবো না। আমার নবী বলে জিবরাইল তুমি যদি সামনে যেতে না পারো আমি যাচ্ছি মহান রবের দিদারে, তুমি আমাকে বলো না তোমার জন্য কিছু আনা লাগবে কিনা। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কিছু চাই না, আমি চাই শুধু আমার আল্লাহকে বলবেন আমার 600 ডানা আমি পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। এ আমার সিরাজনগর দরবারের বাবা, ও শ্রীমঙ্গলের বাবা, মৌলভীবাজারের বাবা, সিলেট বিভাগের বাবা জিরা, যত জায়গা থেকে আপনারা সারা দেশ থেকে এসেছেন আপনারা জবান খুলে বলুন জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো? জাহান্নামের উপর রাস্তাটা থাকবে চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ালো হবে, নিকষ অন্ধকার থাকবে। আর জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া নবী আপনি আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইবার সুযোগ আল্লাহ দিবে কিনা। আমার নবী বলেন জিবরাইল কেন কেন? আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো আমি সব নবীর কাছে গিয়েছি, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 112 বার, কাহারো কাছে 200 বার। ইয়া রাসূলুল্লাহ অনেক নবীগণ সবার তো উম্মত ছিল, কিন্তু আপনি উম্মতের জন্য যেমন করে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে কদম মুবারকে পানি মুবারকে ফুলে গেছে। পাথর আঘাত খাইয়া আপনি উম্মতের জন্য কেঁদেছেন, গর্তের মধ্যে পয়রা উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চোখে উম্মতের জন্য কত পানি মুবারক ঝরেছে, আমি জিবরাইল ছাড়া পৃথিবীর কেউ এত পানি মুবারক দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ যুবকরা আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে, জীবনে অনেক জায়গায় গিয়ে বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটাবার আমি জিবরাইলকে অনুমতি দেন আমি উহুদ পাহাড় থেকে আমি পাথরগুলো টেনে এনে আমি তাদের মাথা ছিন্ন ভিন্ন করে ফেলি,
আপনি বলছেন জিব্রাইল না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। এরপরও আপনি পাথরের আঘাত খেয়েও আপনি উম্মতের জন্য কেঁদেছেন। এত পানি আর কাউকে জড়াইতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পাখাগুলো যদি পুলসেরাতের উপরে বিছাইতে পারি, যেন আপনার উম্মতকে 20 দিনের মতন জান্নাতে ঢুকাইয়া দিতে পারি। আমার যুবক ভাইরা, এই জন্য তাহিরি কেন নবী নবী করে? সিরাজনগর দরবারে রাত্র 4:30, 7 মিনিট কম 4টা বেজে গেছে। হাজার হাজার মানুষ চাতক পাখির মতো কথাগুলো গিলতেছেন। দুনিয়া ছেড়ে দিব কিন্তু নবীকে ছাড়তে পারবো? যুবক ভাইরা জবান খোলে, নবীকে ছাড়তে পারবো? নবীকে ছেড়ে দিতে পারবো? বলা যাবে না। আল্লাহ বলে জিবরাইল রে, ওরে যাহু রে আমার বন্ধুর উদারে। আল্লাহ বলে জিবরাইল রে, ওরে যাহু রে আমার বন্ধুর দারে। ওরে দুলার মতো সাজাইয়া আনয় আমার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, একটু দিল খুলা, লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, ও যুবকের দোল, আমার নবী আপনার নবী 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তবে আরেকটা কথা ফাঁকি দিয়ে রয়ে গেছে, বাইতুল মামুরে যাওয়ার পরে আমার নবীর কাছে 3 প্রকারের পানি আনা হয়েছে। একটা হলো শরাবের পানি, আরেকটা হলো দুধের পানি, দুধ, আরেকটা হলো মধু। 3 প্রকারের এই আইটেম যখন নবীর সামনে রাখলো, আমার নবী শরাবটা রিসিভ করেন নাই, মধুটা রিসিভ করেন নাই, আমার নবী রিসিভ করেছেন দুধটাকে। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই দুধটা চয়েস করেছেন, বাস ইসলামের অনুশাসনটা পেয়ে গেলাম। বন্ধুরে আমার নবী আপনার নবী যেই জায়গার মধ্যে জিব্রাইল সারেন্ডার করলো, আমার নবী সেখান থেকে রওনা হয়ে গেল। আমি মাঝে মাঝে কিছু কোটেশনমূলক কথা বলে দিয়ে যাই। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ও বন্ধু বন্ধু বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী 69,999টা পর্দা অতিক্রম করার পরে হঠাৎ করে আমার নবী বলেন, যেই জায়গার মধ্যে কোনো আওয়াজ পাই নাই, আমি সেই জায়গায় গিয়ে দেখলাম আমার প্রিয়তম সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ওই জায়গার মধ্যে আবু বকর গেল কেমনে? না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা একটা রিসিপশনে আল্লাহ বসায় রাখছে। এই ফেরেশতার কণ্ঠটা তো অপরিচিত কণ্ঠ। হঠাৎ করে যদি একটা আওয়াজ হয়, বন্ধু নবীর কাছে যদি একটু বিচলিত মনে হয়, আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়ে আল্লাহ নকল করাইছে। এখানে কথা কিন্তু দুইটা। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরও ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছিনি কণ্ঠটা কেমনে বাছাই করলো রে বাবা। এই জন্যই তো বাবা টাকার গুণে নবীর পাশে জায়গা পায় নাই, লবিং করে নবীর পাশে জায়গা পায় নাই। সিদ্দিকে আকবর আমার নবীর পাশে রওজাটা পেয়েছেন একমাত্র মহব্বতের কারণে। এই জন্যই তো আমার আশিকি ভাই মাঝে মাঝে কইতাম নি না, কষ্টই বেশি গাইলে কইবেন যে চিল্লাচিল্লি করতেছি। এরপরও তো না গায়া তো পারি না, বলবো। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে গো, আমি যে মেরাজে গিয়েছি, আমি অনেক আযাব দেখেছি, গজব দেখেছি। আমার আল্লাহ অনেক কঠিন কঠিন আযাব গুলা দেখায়া স্বরূপ উন্মোচন করেছে, কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব।
সব চাইতে কঠিন হলো কবরের আযাব। কবর আযাবের মতো এত কঠিন আমি মেরাজ যাই আর কিছুই দেখি নাই। ও বন্ধুরে, গভীর রজনীতে বাড়িতে যাওয়ার জন্য মনটা কাঁদতেছে। আপনার কি মনে নাই আপনার বাবাটারে 3টা কাফন পরে কবরে ফালায় দিয়েছেন? এই শীতের মধ্যে এইভাবে কবরে পড়া রয়েছে। ওই দিনও দেখলাম একটা কবর করতেছে, কবরের ভিতরে একটা আগের লাশ পাওয়া গেছে, কাপড়টারে টাইনা টাইনা ছিঁড়তেছে, কিন্তু তার চেহারাটা নাই, বডিটা নাই, শুধু হাড্ডিগুলা পড়ে আছে। ও বন্ধু, ফুলের সৌরভ ছেলে এই বাটা ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না রে বাবা। এই জন্য যুবক কবরের কথা চিন্তা করেন। আমার নবী, আপনার নবী বলছেন, দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় বলছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। ও বন্ধুরে, এই যে 5 ওয়াক্ত নামাজ, এই মেরাজের চাঁদে আমার আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় সারপ্রাইজ হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া নিয়ে এসেছে। ও বন্ধু, ও যুবকের দল, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই মেরাজে যাওয়ার পরে দেখলেন ম্যাক্সিমাম মহিলারা জাহান্নামের ভিতরে। এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি মহিলারা কেন? আমার নবী বলেন 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে আমি দেখছি। এখন কয়টা? 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে আমি দেখেছি। 1 নম্বর কারণ হলো মহিলারা বেশিরভাগ অভিশাপ দেয়, লানত দেয়। 2 নম্বর, মহিলারা হলো না শুকুর, এরা শুকরিয়া আদায় করে না। বন্ধু, আমার নবী, আপনার নবী নারী সমাজকে বললেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলতেছেন, আমি যখন গেলাম রে বাবা, আমি যখন সব কিছু দেখলাম, দেখে দেখে দেখলাম কিছু কিছু মানুষের নিজের আঙ্গুলের নখগুলোর আল্লাহ তামার নখ বানায় দিছে। এই তামার নখ দিয়ে নিজের চেহারার গোশত টাইনা টাইনা ছিঁড়তেছে। নবীরে প্রশ্ন করি, নবী গো, এরা কারা নিজের নখ দিয়া চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে, গোশত কলতেছে? এরা হইলো ওই লোক সমস্ত দুনিয়ার মানুষ যারা একবার আর একবার গীবত করত। আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা, জীবনটা জিনার চাইতেও আরো জটিল। বন্ধু, খবরদার খবরদার, মুনাফিক করবেন না, গীবত করবেন না। গীবত করলে এমন ভাবে আল্লাহর শাস্তি কিন্তু আপনাকে দেওয়াবে। এই জন্য আমার নবী বলে, আমি আর একটু সামনে গেলাম, সামনে যাইয়া দেখলাম, ভাই সামনে যাইয়া দেখলাম কিছু কিছু মানুষের মাথাগুলো পাথরের দিকে দিয়া ফাটাইতেছে। আমি জিজ্ঞেস করি, নবী গো, এরা কারা যাদের মাথাগুলো পাথর দিয়া ফাটাইতেছে? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা স্বইচ্ছায় নামাজ সাইরা দিয়া তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে, উদাসীনতা করেছে, এদের মাথাগুলো ফাটানো হইতেছে। এ বন্ধু, আরেকটা বইলা দিয়া যায়, অশ্লীল বাক্য ব্যবহারকারী যারা এই দুনিয়ার মধ্যে, এই মঞ্চের মধ্যে বৈশা বৈশা দেখবেন বহুত মানুষ অশ্লীল কথা বলে, অনেক মানুষ অশ্লীল কথা বলে, অথচ অশ্লীল কথা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মস্তিষ্ক থেকে তারা কি করে, অশ্লীল বাক্যগুলো ক্রয় করে, তারা ধারণ করে। এই জন্য এই ধারণ করে তারা নিজেরা পথভ্রষ্ট হয়। এই জন্য বাজান অশ্লীল বাক্য শ্রবণ করা যাবে না। বন্ধু, ভালো কথা শুনতে হবে। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা ভালো কথা বলবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যারা ভালো কথা বলবে এদেরকে সহযোগিতা করবেন। এর মানে বাংলাদেশে বারবার প্রমাণ করেছে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নি জামাত। এই সুন্নি জামাতকে সহযোগিতা করতে হবে, এটা আল্লাহর বিধান। যারা ভালো কথা বলবে
বলবে, হক কথা বলবে, ন্যায্য কথা বলবে, শান্তির কথা বলবে, এদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য যারা নবীর বিরুদ্ধে অশ্লীল বাক্য ব্যবহার করে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা দেশের বিরুদ্ধে কথা বলে, যারা ঝগড়া লাগায়, যারা ফাসাদ লাগায়, যারা সন্ত্রাসী ছড়ায়, যারা বোমাবাজি করে, যারা মারামারি করে, যারা কাটাকাটি করে, ইসলামকে নিজের ব্যক্তি স্বার্থে ব্যবহার কইরা ফাসাদ লাগাইতে চায়, এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মেয়েরাজের ওয়াজ শুধু শুনলে চলবে না রে বাবা, এই কথাগুলো হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে।